আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম ও একটি পিপীলিকার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সুলাইমান স্থলাভিষিক্ত হন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনতম ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পিতার ১৯তম পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়া তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিস সালামের ৫৩ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হাতে নেন। তিনি ৪০ বছর রাজত্ব করেন, তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যে তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্যে তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ ও পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকার বালির ঢিবি সদৃশ পিপীলিকাদের বহুত বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপীলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্র পালাও, নইলে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। এ বিষয়ে কুরআন মাজিদের বর্ণনা। আল্লাহ বলেন, সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হলো এবং বলল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নমল আয়াত নম্বর ১৬। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হলো। সূরা নমলের ১৭ নম্বর আয়াত। অতঃপর যখন তারা একটি পিপীলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হলো, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। সূরা নমল ১৮ নম্বর আয়াত। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নমল আয়াত নম্বর ১৯। উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তুর, এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেও গর্ববোধ করতেন না, বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করতেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করতেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়তকে সবাই স্বীকার করত। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কেমন লাগলো আপনাদের এই গল্পটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।